হ্যালো ভিউয়ার্স, আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আরেকটা খুবই সুন্দর জায়গায় আসছি, যদিও এখন জায়গাটা আগের মতো সুন্দর না। কারণ ওই যে যে কথাটা বলতে হয়, মানুষ তার প্রয়োজনে অপ্রয়োজনে প্রকৃতিকে বিভিন্নভাবে নষ্ট করে ফেলেন। তো এইখানে আসলে প্রয়োজনেই করা হয়েছে, এটা আসলে মানুষের দোষ দেওয়া যায় না, মানুষের দরকার আছে। তো জায়গাটা আসলেই খুবই সুন্দর। আর বলা যায় যে মানে কিছু কিছু জায়গা আছে যেগুলা মানে আহামরি করে বলার কিছু না, কিন্তু তারপরেও মানুষের মানে মন থেকে ওই জায়গাটা ভালো লাগে। তো আমার এই জায়গাটা ভালো লাগছিল। এখন আসলে সেই ওই সৌন্দর্যটা নাই। তারপরেও চেষ্টা করব যে আপনাদের সাথে কেন এই জায়গাটা আমার ভালো লাগলো কিংবা কেন ভালো লাগছে এই বিষয়টা শেয়ার করার জন্য। কথা আর বাড়াবো না, চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আজকে যে জায়গাটা বিষয়ে ভিডিওটা শেয়ার করতেছি, এই জায়গাটা আসলে সেরকম বিখ্যাত কোনো জায়গা না কিংবা কুখ্যাত অখ্যাত সেরকম কোনো জায়গা না, কিন্তু জায়গাটা আসলে খুবই সুন্দর একটা জায়গা ছিল এক সময়। আমি যেমন আপনাদের সাথে আগে একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে একটা ব্রিজে গিয়েছিলাম আমি, আলিপুর ব্রিজ। সেখানের বিভিন্ন আশপাশের প্রকৃতির সাথে কিংবা আশপাশের পরিবেশের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিয়েছিলাম, বলছিলাম যে জায়গাটা আসলে কতটা সুন্দর। তো এই জায়গাটাও খুব সুন্দর ছিল। এখন আসলে ওইরকম সেই সুন্দর যে একটা পরিবেশ, সেটা এখন কিছুটা অবশিষ্ট এখনও আছে। তো এটা দেখতে পাচ্ছেন একটা লোহার একটা ব্রিজ। আস্তে আস্তে আমাদের দেশ থেকে এই লোহার ব্রিজগুলো উঠেই যাচ্ছে বলা চলে। তো এই ব্রিজটাও বলা চলে অনেক পুরাতন ব্রিজ, ঠিক বয়স কতকাল বলতে পারবো না, তবে এটা অনেক পুরাতন। আপনারা ব্রিজের কাঠামো দেখলে পরেই বুঝতে পারবেন। এই ব্রিজটা যখন করা হয়েছিল তখন এই নদীটা আরও, এই যে পাশের যে নদী দেখা যাচ্ছে, এই পাশের নদীটা এটা এখন নতুন ব্রিজ হয়েছে। তা আমি আপনাদের ওই পাশে গিয়ে দেখাবো। তো এই নদীটা আরও বড় ছিল, আস্তে আস্তে নদীর নাব্যতা হারায়, এটা আমরা সবাই জানি। তো এই ব্রিজটা পুরোপুরি লোহার ব্রিজ, এবং এই ব্রিজ দিয়ে আমি যেরকম বললাম যে আমি ওই ভিডিওতে বলছিলাম যে 14-15 বছর আগে আমি এলাকার সন্ধানটা পাই। তার আগে আমি জানতাম না যে এখানে এত সুন্দর একটা এলাকা আছে কিংবা এত সুন্দর প্লেস আছে ঘোরার মতো, দেখার মতো। তো এই ব্রিজটা তখন খুব ঝুঁকিপূর্ণ ব্রিজ, এটা আমি অস্বীকার করতেছি না, এটা আসলে একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ। কারণ এখান দিয়ে বড় গাড়ি টাড়ি কিংবা বড় যানবাহন গেলে পারে যে কোনো সময় ভেঙে যেতে পারে। তো তারপরেও এই ব্রিজটা আমার জীবনের অনেক স্মৃতি বহন করে। তো এখানে এখন আর এই ব্রিজটা ব্যবহার হয় না, এই ব্রিজটা ব্যবহার হওয়া বন্ধ হয়ে গেছে। তো দেখতেই পেতেছেন পুরো ব্রিজটা। তো আস্তে আস্তে এই ব্রিজের ব্যবহার বন্ধ হয়ে গেছে, এখন আর এই ব্রিজটা ব্যবহার হয় না। পাশে যে দেখতে পেতেছেন রড সিমেন্টের ব্রিজ তৈরি হয়েছে, নতুন ব্রিজ, এই ব্রিজটাই এখন ব্যবহার হয়। আর ওটা মজবুত অনেক ব্রিজ এটার চেয়ে। তো এই ব্রিজে আমার অনেক রকম স্মৃতি জড়ায় আছে, আর এই কারণেই আসলে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা। তো এখন অনেকে বলতে পারেন যে এই ব্রিজ আপনি কেন এটার ভিডিও কেন শেয়ার করতেছেন। তো আসলে আমি যখন মানে লাস্টবার যখন আসছিলাম, তাও মোটামুটি 2-3 বছর আগে কিংবা আর একটু আগেই হবে, হয়তো 3-4 বছর হয়েছে আর কি, এরকম হবে। 3-4 বছর আগে যখন আসছিলাম তখন এরকম ছিল না, তখন এই যে পাশের যে ব্রিজটা, এই ব্রিজটা ছিল না, শুধু এই ব্রিজটাই ছিল। তো তখন খুব মানে মানুষ বলা যায় একটু রকম ঝুঁকি নিয়ে আর কি এই ব্রিজটা পার হইতো। আস্তে আস্তে মানুষের প্রয়োজনে এই ব্রিজের প্রয়োজন শেষ হয়ে গেছে, নতুন ব্রিজ বানানো হয়েছে, সেই ব্রিজে এখন মানুষ যাওয়া আসা করে, গাড়ি ঘোড়া চলাচল করে। যদিও ঘোড়া চলে না, গাড়ি টাড়ি চলে, দেখেন এই ব্রিজটা ভেঙে গেছে। তো এটা খুব ঝুঁকিপূর্ণ ব্রিজ ছিল। তো গাড়ি যখন একটা গাড়ি ঢুকতো, মানে আশপাশে যে ছোট গাড়িগুলো ছিল, সিএনজি ছিল কিংবা অটোরিক্সা তো তখন চলতো না, সিএনজিগুলা কিংবা কোনো ভ্যান ট্যান আসতে পারে, তখন এই জায়গায় স্টপ করতো। এই যে এই জায়গাটায় স্টপ করতো, দাঁড়াইতো। তারপরে বড় গাড়িগুলা যখন এখান দিয়ে চলে যেত, তারপরে ছোট গাড়িগুলা এই জায়গায় তো করা থাকতো, এখান থেকে এই বড় গাড়ি, ছোট গাড়িগুলা তারপরে এখান থেকে যাইতো। তো এইভাবে আস্তে আস্তে চলাচল করতো, খুব
ঝুঁকিপূর্ণ ব্রিজ ছিল, তারপর আস্তে আস্তে পাশের যেই নতুন ব্রিজ, এই ব্রিজ, ঠিক আছে, এই ব্রিজ দিয়েই তারপরে মানুষজন এখন চলাচল করে। এখন আর এই ব্রিজের প্রয়োজন নাই, প্রয়োজন শেষ হয়ে গেছে। কিন্তু আমার লাইফের এই ব্রিজটা অনেক স্মৃতি বহন করে, এই কারণেই আপনাদের সাথে আর কি আজকের এই ভিডিওটা শেয়ার করা। চলেন নতুন ব্রিজ আমি আপনাদেরকে দেখাই। নতুন ব্রিজটা না দেখালে, শুধু পুরান ব্রিজ দেখাইলাম, নতুন ব্রিজ দেখাইলাম না, তাহলে হয়তো অনেকে একটু মন টন খারাপ করতে পারে। তাই নতুন ব্রিজটাও দেখাই দিই আপনাদেরকে। তো আগের রাস্তাটা এই দিক দিয়ে ছিল না, আগের রাস্তাটা ছিল এই দিক দিয়ে, রাস্তা ছিল, এই দিক দিয়ে গাড়িগুলো চলাচল করতো, সমস্ত গাড়ি যে এদিক দিয়ে চলাচল করতো। তো নতুন ব্রিজ হওয়ার পরে এখন রাস্তা আবার চেঞ্জ করছে। তো এটা হচ্ছে সেই রাস্তা। আপনাদের সাথে গত যে ভিডিওটা শেয়ার করছিলাম ওইটার চেয়ে এই ব্রিজটা অনেক উন্নত ব্রিজ, যদিও এটা নতুন ব্রিজ, তো এই কারণে ব্রিজটা অনেক উন্নত, এটার স্থায়িত্বকাল ওইটার চেয়ে হয়তো বেশি হবে। তো দেখেন নদীর পাড়ের দৃশ্য। এইটা আসলে নদী বলা চলে না, খাল। এখন যেহেতু শ্রাবণ মাস, তো এই কারণে হয়তো নদীটা একটু ভরা ভরা লাগতেছে, শুকনো মৌসুমে একদম শুকায় যায়। আর এটার দুই পাড়ের দৃশ্য যে কতটা সুন্দর হয়, এটা আমি যদি আপনাদেরকে শীতের মৌসুমে এনে দেখাইতে পারতাম ভিউয়ার্স, তাহলে বুঝতে পারতেন যে আসলে কতটা সুন্দর হয়। এই ব্রিজটাও অনেক সুন্দরভাবেই করছে, কিন্তু পুরাতনকে ভুলে গেলে আসলে নতুনকে ভুলে যাওয়া হয়, পুরাতনকে ভুলে যাইতে পারি না আমরা। বিশেষত আমি মূলত আসলে পুরাতন যে অতীত স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলোই ধরে রাখি। তো দেখতে পেতেছেন এই সেই ব্রিজ, আর আপনাদের সাথে শেয়ার করলাম যে এখানে লোহার সেই ব্রিজ। তো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার একটা ভালো লাগার জায়গা, কিন্তু আসলে এই জায়গাটায় আসার পর আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে, কারণ জায়গাটা আসলে আগের মতন নাই। জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা ছিল, কিন্তু এখন সেই জায়গাটা মানুষ তার প্রয়োজনে, এই জায়গাটা যে আসলে নষ্ট হয়েছে, এটা মানুষের প্রয়োজনে নষ্ট হয়েছে। কারণ প্রয়োজনের খাতিরে অনেক সময় অনেক জায়গা নষ্ট করে ফেলতে হয়, ঠিক আছে। এখন সেক্ষেত্রে আসলে বলার কিছু নাই, এটা আসলে বলার কিছু নাই। আমার মনটা অনেক খারাপ হয়ে গেল, আর এই কারণেই আসলে প্রথমে যে আগে যে ভিডিওটা শেয়ার করছিলাম সেখানে একই অবস্থা, মনটা খারাপ হয়ে গেছিলো। জায়গাটা দেখা এত সুন্দর একটা জায়গা, সেই সুন্দর জায়গাটা সুন্দর নাই। তো এই জায়গাটার নাম হচ্ছে জগন্নাথপুর। আসলে এখানে আমি কাউকে আসার জন্য বলবো না, কারণ জায়গাটা আসলে সেরকম নাই। তো চেষ্টা করলাম আপনাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করার জন্য, আশা করি আপনাদের খুব ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।